শ্রী শ্রী অখণ্ড সংহিতা বা পরমার্থগুলির অখণ্ডেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী নবিংশ খণ্ডবদ্। অতর্ঘাট আশ্রম, চট্টগ্রাম, 7ই জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার 22শে মে 1936 খ্রিস্টাব্দ। মুখোশ পড়া জীবন। জনক জিজ্ঞাসু প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবা বললেন, সাধু পুরুষ নামে খ্যাত ব্যক্তিরা অনেক সময় সাধুদের মুখোশ করে লোক প্রবঞ্চনা করে বেড়ান। এগুলো দুঃখজনক হলেও কোন কোন ক্ষেত্রে যথার্থ। আবার গুরু ভক্তির মুখোশ করে অনেক অপর ভক্ত নির্ভরচারী সাধুদের প্রবঞ্চনা করে থাকে, সেটাও সমান সত্য। সাধারণ মানুষের কাছে সাধু মানুষ নিঃসন্দেহে পূজনীয় ও অলঙ্ঘনীয়। আবার গুরুর কাছে শিষ্যগণের এমন একটা বিশ্বস্ততার মর্যাদা আছে, লঙ্ঘন করার কথা শিষ্যের পক্ষে অকল্পনীয়। কিন্তু তাহলে কি হবে? স্বভাব না যায় বলে ব্যক্তি বিশেষ সারা জীবন এমন নিকৃষ্টতা অনুশীলন করে এসেছে, সুযোগ পেলে সে জগতের সবাইকে ঠকাতে পারে। সে যে বেঈমান নয়, একথা সে 1000বার উচ্চারণ করবে, কিন্তু কাজের বেলা মধ্যে তার বেঈমানি ছাড়া আর কিছুই। প্রকৃতির নিয়মে এসব কিশোর দৃশ্য ঘটনা করেছে মনে করে স্ত্রীপক্ষ পুরুষ নিজের উদ্বেগ ও অশান্তিকে সামলে যান। কিন্তু সাধারণ উপার্জনে করা, সাধারণ রীতিনীতিতে অভ্যস্ত,
সাধারণ প্রজ্ঞার মানুষ খেপে যায় এবং হয় নিজের মাথার চুল ছিঁড়ে করে অথবা অভিসম্পাদ করে করে আপনাদের আকাশ নদীর মুখোশ পড়া জীবন জীবনী নয়, ওটা একটা নারকীয় ব্যাপার। প্রবণতা নিষ্পক্ষ গন্ধ তার মধ্যে দিয়েছ, তুমি জানবে তোমাকে চক্ষু লজ্জা ত্যাগ করতে হবে এবং সাহস করবে।